আপনাদের জ্ঞাতার্থে আমরা আপনাদেরকে জানাচ্ছি, আপনারা জানেন যে অভয়নগর থানা এবং কোতোয়ালি থানায় মামলা হয়েছে। পেনাল কোড সেকশনের সাথে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে মামলা হয়েছে। এই মামলায় আজকে যারা আমরা সারেন্ডার করেছি অভয়নগরে 236-এ 44 জন এবং 237-এ আমরা সারেন্ডার করেছি 87 জন। মোট হচ্ছে ওখানে আমরা সারেন্ডার করেছি। আর আমাদের যশোরে একটি মামলা GR 960, এই GR 960-এ আমরা আজকে সারেন্ডার করেছি 22 জনকে। এই তিনটি মামলাই একই নেচারের মামলা তিনটিতে দেখা যায় যে হচ্ছে পেনাল কোড সেকশনের সাথে বিস্ফোরক আইনের যে মামলা দিয়েছে। আপনারা জানেন 2018 সালে ঘটনা উল্লেখে মামলা হয়েছে। 2018 সালে ঘটনা উল্লেখে যে মামলা হয়েছে সেই মামলায় কোনো জব্দ তালিকা নাই, সিজার লিস্ট নাই। এভিডেন্স অ্যাক্টের 80 মতে প্রাসঙ্গিক দলিল হিসেবে মামলা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে জব্দ তালিকা। একটি এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট বিস্ফোরক উপাদানাবলী আইনে মামলায় যদি মামলা রেকর্ড করতে হয় তাহলে অবশ্যই সেই মামলায় জব্দ তালিকা থাকতে হবে। পুলিশ যে মামলা করেছে সেই মামলায় রেকর্ড হয়েছে, সেই মামলায় কোনো জব্দ তালিকা নাই। তৎপরবর্তীতে যে মামলাগুলো হয়েছে প্রত্যেকটি মামলায় দেখা যায় পেনাল কোড সেকশনে মামলা আছে, সেই মামলায় 323 বা 324-25-এর মতো ধারার উল্লেখ আছে, কিন্তু সেখানে কোনো মেডিকেল সার্টিফিকেট নাই। তো দীর্ঘ 5 বছর 6 বছর পরে এসে একটি মামলার ঘটনা উল্লেখে মামলা হয়েছে, যে মামলাগুলোই দেখা যায় যে মিথ্যা ভিত্তিহীন। আমরা এই মামলায় আমরা সারেন্ডার করেছি। যেহেতু বিস্ফোরক উপাদানাবলী আইন থাকার কারণে মামলায় আমাদেরকে জামিন প্রদান করে নাই বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমরা এই মামলায় জজ কোর্টে যাব, আমরা আশা করি প্রত্যাশা করি ন্যায় বিচার পাবো। আপনাদেরকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আপনাদেরকে আমরা অবশ্যই জ্ঞাত করব। আমি আপনাদেরকে আরো জ্ঞাত করি সেটি হচ্ছে যে এই মামলায় একজন আসামি আছে আব্দুল সালাম এবং সালাম শেখ এবং আজিম শেখ, যেটি হচ্ছে 237 অভয়নগর থানার মামলায়। এই মামলার যে ঘটনা উল্লেখ করা হয়েছে সেই ঘটনার সময়ে সে আরেকটি মামলায় অভয়নগর থানার আরেকটি মামলায় সে CW মূলে জেলাজজে ছিল। সে মহামান্য উচ্চ আদালতে গিয়েছিল ওই মামলায়। সেই মামলায় মহামান্য উচ্চ আদালত ডাইরেকশন দিয়েছিল 4 সপ্তাহের মধ্যে জেলা জজ আদালতে, আমাদের মাননীয় জেলা ও দায়রা জজ আদালতে সারেন্ডার করার জন্য বলছিল। তো সে সারেন্ডার করে এই ঘটনার তারিখের উল্লেখে এই যে মামলায় আমরা আজকে সারেন্ডার দিলাম, এই মামলায় সে তখন ওই ঘটনার উল্লেখে আজিম শেখ এবং সালাম শেখ জেলাজতে থাকে, কারা অন্তরীণ থাকে। কারা অন্তরীণ থাকা অবস্থায় এই 237-এর মামলায় দেখা যায় যে তার বিরুদ্ধে এলিগেশন নিয়ে এসেছে, সুস্পষ্ট ওভারটেক দিয়েছে যে সে পিস্তল দিয়ে বা কাটা রাইফেল দিয়ে গুলি করেছে। তারপরে মামলাটি যে একটি ভিত্তিহীন মামলা, যে ঘটনার মামলায় জুডিশিয়াল রেকর্ড বর্ণনায় যেটি দেখা যায় সেটি হচ্ছে যে ওই সালাম শেখ এবং আজিম শেখ তারা দুজনই কারা অন্তরীণ ছিল, অভ্যন্তরীণ ছিল। মাননীয় জেলা আদালতের আদেশেই ওখানে সারেন্ডার করে, মহামান্য উচ্চ আদালতের ডাইরেকশন সাপেক্ষে ওখানে সারেন্ডার করে। সেই ডাইরেকশনের বুনিয়াদেই সারেন্ডার করলে মাননীয় জেলা আদালত তাকে জেলা জতে নেয় CW মূলে। তো সেই মামলায় ভিতরে থাকা অবস্থায় এই মামলার ঘটনা উল্লেখেই আসামি হয়েছে। এটিতে তারা সহজেই প্রমাণ হয়, সহজেই এটি নির্ণয় করা যায় যে হচ্ছে যে মামলাটি হয়েছে সেই মামলাটি আসলে তৈরি করা, সেই মামলাটি শুধুমাত্র হয়রানি করার জন্য। ভাই ওই জায়গায় গড়ি আছে, ওই জায়গায় থেকে বারান্দায় নিয়ে না, বারান্দায় নিয়ে না। টেনশন করেন না, আসছে না। খুলে ঢুকে বন্ধু আপনি এখন নদী করবেন।
চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?